হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং কিছু দুশ্চিন্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের এই চ্যানেলটি কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানসিক চাপ কমানো এবং মানসিক বিভিন্ন সমস্যা থেকে কিছু উদ্ধার করার জন্য আলোচনা মাত্র। মানুষের যখন মানসিক চাপ অত্যাধিক বেড়ে যায় তখন মানুষ জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়ে ফেলে। আর আমরা জানি এই ধরনের ঘটনা ঘটে গেলে আর কিছু করার থাকে না। আর যখন কেউ ঘটায় সেটাও কেউ বুঝতে পারে না, যার পাশে থাকে, যার ফ্যামিলিতে থাকে, তারা পর্যন্ত আগের মুহূর্ত পর্যন্ত জানে না যে এই ধরনের ঘটনা সে ঘটাতে চলেছে। তো যাই হোক, এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমাদের জীবনে কারোরই, সেটার জন্যই আমরা কিছু আলোচনা করি। এগুলো যদি আপনারা জীবনে চলার পথে একটু ফলো করেন তাহলে কিন্তু দেখবেন বড় বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যেতে পারবো। অনেক সময় দেখবেন আমাদের ফ্যামিলিতে কারো হয়তো বৈবাহিক সম্পর্ক ছাড়াই কোনো ইললিগাল সম্পর্কের জেরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পর্ক ঘটিয়ে ফেলে, যেগুলো সারা জীবন মাসুল দিতে হয়। আমরা যদি সেই ধরনের সচেতনতা কিছু করে থাকি আগে থেকে, তাহলে কিন্তু এই ধরনের বড় দুর্ঘটনা থেকেও আমরা বেঁচে যেতে পারি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি, তারপরেই বিষয়টি আপনারা বুঝে নিতে পারবেন কি বলতে চাইছি। এক ব্যক্তির দুটি সন্তান ছিল এবং দুইটি সন্তানকে সেই ব্যক্তিটি মৃত্যুর পূর্বে একদম সমানভাবে সব সম্পত্তি, যেখানে যা আছে, বাড়ি ঘর, মানে বাগান, সব কিছুই, ব্যবসা, যাই বলুন না কেন, সমান ভাগে ভাগ করে দিয়ে দিয়েছেন। তো ভদ্রলোক যথারীতি তার কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে তার ছোট সন্তানটি বিভিন্ন লোকের কাছে, আত্মীয় স্বজনের কাছে শুধুমাত্র তার বাবাকে গালাগালি দিতে থাকে। বলে, আমার দাদাকে বেশি দিয়ে দিয়েছে, আমাকে কম দিয়েছে, বাবা ঠকিয়ে গেছে, মরেও শান্তি পাবে না, স্বর্গেও সেখানে তো যাওয়ার কোনো রাস্তাই থাকবে না, নরকে পৌঁছতে হবে। এই ধরনের গালাগালি দিতে থাকে ছোট সন্তান। তো তার আত্মীয় স্বজন যারা কাছাকাছি থাকে, তার কাকা জ্যাঠা বা পার্শ্ববর্তী লোক, তার এরকম কথা শুনে বলল যে ছেলেটাকে সত্যিই তাহলে বাবা ঠকিয়ে গেছে, তো একবার কথা বলে দেখা যাক। বলে তার দাদাকে ডাকা হলো যে তোকে বেশি দিয়েছে, একে কম দিয়েছে, তোর বাবা কি এটা ঠিক করেছে? তো তার দাদা তখন তাকে বলে, তাহলে এক কাজ করো, আমাকে যদি বেশি দিয়ে থাকে, যেগুলো যা আমাকে দিয়েছে আমারটা ও নিয়ে নেক আর ওরটা আমি নিয়ে নিই। দেখো তাকে বলে, সে যদি প্রস্তাবে রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা হবে না, বা তোমাদেরও তাহলে আর কোনো সমস্যা থাকছে না, ও তাহলে বেশি পেয়ে যাবে। তো ছোটো ছেলেকে তখন ডাকা হলো, বললো, দেখ তোকে যখন বলছিস কম দিয়েছে, তো দাদাকে বেশি দিয়েছে, তাহলে তো দাদা যা যা দিয়েছে সেগুলো তোকে দিয়ে দিচ্ছে, আর তোকে যা দিয়েছে সেগুলো তো দাদাকে দিয়ে দিচ্ছে। তখন ছোটো ছেলেটি বলছে, না তা কেমন করে হবে? বলছে, মানে তোকে কম দিয়েছে তারটা তোকে দিয়ে দেওয়া হচ্ছে? বলছে, না, আমি অনেক কিছু করেছি, আমি ছোটো ছেলে বাড়ির, আমি পড়াশোনা তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমি রুজি রোজগার করেছি, সব টাকা সংসারে দিয়েছি, করেছি, তা কী করতে হবে না, আমাকে বেশি দিতে হবে। তা এবার বুঝছেন যে বাবা কি সত্যি গালাগালি খাওয়ার মতো কোনো কাজ করে গেছে বলে আপনার মনে হচ্ছে? এবার বুঝতে পারছেন আমার বিষয়বস্তুটা কী আলোচনার, যে মৃত্যুর আগে সম্পত্তি উইল করে রাখা কি ঠিক? আপনারা যদি মনে করেন এই ধরনের গালাগালি থেকে মৃত্যুর পরে বেঁচে যেতে চান, বা কোনো অশান্তির বীজ যদি বেঁচে থাকতে থাকতে না পুঁততে হয়, তাহলে যেমন সম্পত্তি যে জায়গায় আছে সে নগদই হোক আর যাই হোক, সে অবস্থাতেই রেখে যান। নগদ থাকলে আপনার সম্পত্তি, আপনার ক্যাশ, আপনার ব্যাংক ব্যালেন্স আপনি ভোগ করে যান। যখন আপনি মারা যাবেন, ওয়ারিশান অনুযায়ী অটোমেটিক সেটা ভাগ হয়ে যাবে, সেটা তাদের দায়িত্ব, তারা কে কম নেবে বেশি নেবে সেখানে আপনার কোনো দায়ী থাকবে না, আপনাকে কোনো গালাগালি খেতে হবে না। আপনি যদি এরকম করে গিয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন সেখানে আপনাকে অকারণে গালাগালি খেতে হয়, এবং মানুষজনের কাছে দেখবেন একটা ধারণা যাবে, সত্যিই তো এই লোকটা তো একে এই করে দিয়েছে। আপনি যদি কাউকে বেশি দেন সেখানেও লোক গালাগালি দেবে যে কী করে কম বেশি দেয়, আর আপনি যদি সমান সমান দেয় তাতেও দেখবেন এক পক্ষ আপনাকে গালাগালি দেবে। এবং দেখবেন অনেক সময়কে নিজের শত্রুতা ডেকে আনা হয়। আপনি যদি জীবদ্দশাতেই সব কিছু উইল করে দেন, করে দেন, দেখবেন আপনার মৃত্যুটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে, অর্থাৎ আপনি মৃত্যুর সময় জল পর্যন্ত পাবেন না। যে যার ভাগ বটরা তো বুঝে নিয়েছে, আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আপনার তো আর কিছু নেই, তখন দেখবেন আপনাকে কেউ আর দেখছে না, আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না, যেটা একদম বাস্তব সমস্যা। তো সবসময়ই মনে রাখবেন, যতক্ষণ আপনার সম্পত্তি, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার কাছে আছে, তবুও আপনার কিছুটা ক্ষমতা আছে। যখন আপনি বৃদ্ধ অবস্থায় পড়ে থাকবেন তখন কিন্তু আপনাকে আপনার ওয়ারিশান যারা আছে তারা দেখবে শুধুমাত্র আপনার সম্পত্তির জন্য, তাছাড়া অন্য কিচ্ছু নয়। আপনার যদি কিছু না থাকে দেখবেন অতটা কিন্তু কেউ দেখবে না, আর আপনার যদি থাকে তখন দেখবেন আপনার সব কিছু সবাই দেখবে, বা সবাই বলবে এইটা, বা আপনি তখন নিজেও হুমকি দিতে পারবেন যে ওয়ারিশান আছে, যে আমার যা আছে আমি বেঁচে আমার চিকিৎসা করাবো, আমার সংসার চালাবো, বা আমার নিজস্ব খরচ চালাবো। তখন দেখবেন তারা ছুটে এসে বলবে, না না থাক। তো অতএব কখনোই কিন্তু বেঁচে থাকতে থাকতে উইল করে মনে করছেন হয়তো আপনি বুদ্ধিমানের কাজ করছেন, সব কিছু হিসেব বুঝিয়ে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি যদি যে অবস্থায় সে অবস্থায় রেখে যান, তখন দেখবেন তারা সেটাকে বন্টন করার আগে সব কিছু বুঝে নিয়ে করতে পারবে। আর রেডি যদি তার কাছে চলে আসে তাহলে কিন্তু সেটা সে মর্ম বুঝতে পারবে না, এবং তার জন্য সে কোনো পরিশ্রমও করবে না। তো
তো আমি বলবো আপনারা যদি মনে করেন যে শেষ জীবনটা বা শেষ মৃত্যুর সময়টা পর্যন্ত সুখে থাকতে চান, একটু শান্তি পেতে চান, বা একটু আপনার ক্ষমতা নিয়ে বাঁচতে চান, যে কারো কাছে হাত পাতবো না, তাহলে কিন্তু আপনার সম্পত্তি, আপনার যেটুকু যা আছে, সেটা নগদই হোক, স্থাবর অস্থাবর যাই হোক, কোনো দিন উইল করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাছে রেখে দিন, সময় মতো ঠিক ওয়ারিশান অনুযায়ী সেটা ডিভাইডেড হয়ে যাবে। আপনি করলেও হবে, না করলেও হবে। অতএব সেখানে আপনার কোনো চিন্তা নেই, অন্য কেউ নিয়ে চলে যাবে না। সেখানে কিন্তু আপনি একদম নিউট্রাল থেকে যান, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আর যারা করে গেছেন তাদের দিকে আপনি তো নজর রেখেছেন, দেখবেন কী ফলাফল হয়েছে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।